কি কি কাজগুলো করি তাই তোমাদের সঙ্গে আমি আজকে সেই ব্লগটাই আমি নিয়ে আসছি বন্ধুরা। দেখতে থাকো আমার ভিডিওটা, যে আমি সন্ধ্যার থেকে মানে সকাল 6টা থেকে নিয়ে সরি 4টার থেকে নিয়ে আমি কাটবো না, ওটা থাক, যেটা হয়ে গেছে ভুল হয়ে গেছে। 4টার পরে 4:15-20 আমি ঘুম থেকে উঠেছি। উঠে যেমন সূর্য প্রণাম করা এটা সেটা ওই করতে করতে 4:30 বেজে গেছে। হাঁটতে গেলাম 4:30টার সময়, হেঁটে আসে এই যে কাজ শুরু করছি বন্ধুরা। কত রাত জানো, 12টা 12:30 অবধি আমি এই সব কাজ সংসারের করে তারপরে ঘুমাতে যাই। তারপরে আবার ভিডিও এডিটিং করা এ করা পেরে উঠি না, তারপরের দিন সকালবেলা হয় করি, আমি পারে উঠি না তারপরের দিন ভিডিওটা দিই। কেন কি আমি আমার সংসারের ঝামেলা যেভাবে দেখবো সেইভাবে তো আমি করব, কিচ্ছু করার নাই, আমি যেইভাবে পারি সেইভাবেই করি বন্ধুরা। এই যে এইখানটায়ও দেখো নোংরা হয়ে আছে, ওই শরীরটা অসুস্থ থাকার কারণে না সব জায়গায় নোংরাটা হয়ে গেছে। দেখো মুরগিতে পায়খানা করে কি গান্দা করে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমি এরকম পরিষ্কার করে সাফসুতরাভাবে কীভাবে থাকি সকাল থেকে নিয়ে রাত অবধি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমার ব্লগটা তোমাদের দেখার জন্য যে অভিনন্দন রইল, যে তোমরা স্কিপ না করে আমি সারাদিন কি করি সেগুলো দেখো। দেখো বন্ধুরা, দুপুরবেলা এইখানে এই যে রান্না হয়ে গেছে, ফুলকপি মাছ দিয়ে তরকারি করেছি, আর একটা ওই যে মিঠা পাত্তি উঠিয়ে নিয়েছিলাম আর সেই শাকটা ভাজা করেছি। হ্যাঁ, এবার আমার বরকে দেখো, দুপুরবেলা আমার বর এসে কাজ করছে, আমরা প্রচণ্ড কাজ করতেছি গরমে, কি করব। দেখো এখন ঠান্ডার জন্য মাথাটা একটু তো ঠান্ডা রাখতে হবে এই গরমে। তোমরাও বন্ধুরা এই যে আইস বানিয়ে রাখবে আর এরকম শরবত বানিয়ে খাবে, কেন কি এই গরমে অত্যন্ত গরমে আমাদের বেঁচে থাকতে হবে। তাই জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে এই চলে আসলাম। আমার বর এখানে দেখো কাজ করছে, সবজি বাগানটা করব একটু, তাই জন্য ওই মুরগি হাঁস ছাগল গরুতে ভীষণ জ্বালাতন করে, তাই জন্য ঘেরবে। তাই আমি আর আমার বর দুজনেই দেখো শরবত নিয়ে এসেছি। আমি বলছি এসো খেয়ে নাও শরবতটা, দুজনে মিলে শরবতটা খেয়ে নিই, একটু শরীরটা ঠান্ডা করে নিই আগে। এত গরমে এত প্রচণ্ড সকাল থেকে করতে করতে কাজ হাঁপিয়ে গেছি। এইদিকে স্নান করে চলে এসেছি আমি, স্নান করে মাথাটা আঁচড়িয়ে নিয়ে একটু, সারা জীবন তো কষ্ট, মেয়েদের কর্ম করতে করতে আর নিজের শরীরের যত্ন কখনোই নেওয়া হয় না। বিশেষ করে আমার তো নেওয়াই হয় না, সারা জনম সবার জন্য সংসারের জন্য করে গেলাম, এখনও কিছুই হলো না। যেন মেয়ের তো এই কাজ, আর কি করব, নিয়ে শাঁখা সিঁদুরটা নোয়াটা ছুঁয়ে নিলাম। এবার চলে আসলাম মন্দির ঘরে, গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। হ্যাঁ, স্নান করিয়ে নিয়ে আমার গোপুকে একটু মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়ে একটা ড্রেস পরিয়ে দিচ্ছি। এতে আমার গোপুসোনাকে ড্রেস পরিয়ে, আজকে বুধবার যেহেতু আমি একটি নতুন নতুন কি বুধবারে হচ্ছে আর গোপুসোনারও পুরো পছন্দ হলুদ কালার, তাই হলুদ কালারের একটি ড্রেস পরিয়ে দিয়েছি। আমি সিংহাসনে বসিয়ে দিয়ে গোপুসোনাকে এবার সব পুজোর আয়োজন করে ফুল টুল সবাই সব ঠাকুরকে আমি মন্ত্র বলে বলে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। এবার গোপুসোনাকে পুজো দিয়ে অন্য ঠাকুর দেবতা সবাইকে আরতি করে নিচ্ছি। আরতি করে আমি পুজোটা করে নিচ্ছি, পুজো করে আরতি করে এবার নাম করে নিলাম একটু কাশ বাজিয়ে, এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। হ্যাঁ, যে ঠাকুর আমার প্রণাম স্বীকার করো, আমি যেইভাবে পারি সেইভাবে দিয়েছি, তুমি স্বীকার করো। এবার এসে 10 মিনিট পরে গোপুসোনাকে খাইয়ে নিলাম, গোপুসোনাকে খাইয়ে দিয়ে এবার চলে আসলাম তুলসী তলায় এসে আমার এখন বেজে গেছে অনেক টাইম, প্রায় 11টা। কি করব, সকালবেলায় তো একবার সব পরিষ্কার করে দিয়েছি, তুলসী তলায় তো দিতে হয় জল, তাই দিয়ে নিচ্ছি। এবার রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্না তার ভিতরে করে নিয়েছি ফাঁকে। এবার এই যে দেখো, আমার বর টর সবাই খেয়ে নিয়েছে, আমিও খেতে বসে গেছি। খেয়ে রেস্ট নিয়ে হয়ে গেল সন্ধ্যার আগে যত কাজ সব করে নিয়েছি। অত কিছু ভিডিও করতে গেলে অনেক কিছু হয়ে যায়, অনেক লম্বা, তাই জন্য অত কিছু ভিডিও আমি করে নিই। সবাই অল্প কিছু যেটুকু করেছি, যে তুলে ধরেছি যে আমি সারাদিনে কী কাজগুলো করি। দেখো সন্ধ্যার সময় সব আরতি করে নিচ্ছি গোপুসোনাকে, ঠাকুরের মন্দিরে এসে সব ঠাকুরকে আমি আরতি করে নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ নাম করতে করতে চলে আসলাম আরতি থালা নিয়ে।
তুলসী মাকে আরতি করে নিয়েছি। আমার দুটো দুটো তুলসী মঞ্জিল, তোমরা তো জানো, অনেক বন্ধুরাই যারা আমার ভিডিও দেখো সবাই অবশ্যই জানো। দেখো তুলসী গাছের কাছে আমার একটি মানি প্ল্যান্টও আছে, আমি ওইখানেই আরতি করে নিচ্ছি। মা তুলসীকে প্রণাম করার পরে চলে আসছি আমি দরজার কাছে। আমার দরজায় সবসময় আমি পুজো করি, দরজাটায় পুজো করতে হয়। মা লক্ষ্মীকে আরাধনা করে মনে মনে কল্পনা করে আমি মা লক্ষ্মীকে আমি মানে আমার নিজের মন থেকে আমি মাকে ডেকেছি, মা তুমি এসো আমার ঘরে। আমি সবসময় এমনভাবেই পুজো করি মাকে ডেকে, মা আমার ঘরে তুমি এসে থাকো সর্বদাই। আমি যেমন পারি আমার যেন কোনো দিন অফুরন্ত যেন না হয়, আমি যেন কোনো দিন অনাহারে না থাকি। মাগো তুমি আমায় কৃপা করো। এই কথা বলতে বলতে বন্ধুরা আমি মার আরাধনা করতে করতে আর হরিনাম করতে করতে চলে গেলাম রান্নাঘরে গিয়ে যে চালের পাত্র মা লক্ষ্মীর বাস, তাকে আমি আরতি করে নিয়েছি। চুলোয় উনুনের কাছে আমি আরতি করে নিয়েছি। এবার হয়ে গেছে রাত 7টা, ওই 8টা পৌনে 8টা বেজে গেছে। আমি কনসোনাকে ঘুম পড়িয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, তার ভিতরে আমার ছেলে এসে গেছে। ওর বাবা দোকান থেকে এসে দেখো আমার সঙ্গে মস্তি করছে। এবার চলে গেলাম রান্নাবান্নাটা করে নিয়ে দেখো আমার বর বসে আছে, ও বলছে এখন খাবে না। রান্নাবান্না হয়ে গেছে, আমি এখন কি করব, ওই যে আর একটু কাজ, তার ভিতরেও আমি কাজ করে নিচ্ছি। জলের বোতল ভরেছি, যা যা করার, জলের বোতল সব কিছু ভরে টলে জল টল ফিল্টার থেকে ভরে নিয়ে একটু সাফাই করে এই দিকে চালের অনেক কিছু টুকটুকি কাজ করে নিয়ে এসেছি। তাও বলে খাবে না, খাওয়ার কোনো নামই নিচ্ছে না। 11:30 বেজে গেছে। তারপরে কি করব, রাত বাজে এখন 11:30 কিন্তু। তখন আমি কি করব, ওই যে বসে বসে এগুলো বেছে নিচ্ছি। ওই আমার রাতে তো রোজ সকালে খায় ওরা চানাগুলো খায় না, তাই সেই বেছে নিয়েছি। এবার এদিকে খেতে দিয়ে সব খেয়ে দিয়ে সব ধুয়ে পয়সে সব ধোয়া থালা বাসন গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হয়। ধুয়ে রাখলেই ভালো, মা লক্ষ্মী বাস করে, তাহলে মা লক্ষ্মী না প্রচণ্ড রেগে যায় থালা বাসন এঁটো কাটা রেখে দিলে। বন্ধুরা তোমরা কখনো এঁটো কাটার থালা বাসন রাখবে না। দেখো আমি উনুনে সব মুছে টুছে রাত্রিবেলা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কমেন্ট করো। বন্ধুরা তোমরা চলে আসলাম বিছানায়। এবার সারাদিন পরিশ্রমের পর একটু বিশ্রাম, তাই একটু খাটটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম, কেন কি সারাদিন কষ্টের পরে ফ্রেশ হয়ে এই যে ড্রেসটা চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। শুভরাত্রি, রাধে রাধে, শ্রী রাধে রাধেশ্যাম।